বিকেল হলেই না কিছু খেতে ইচ্ছা করে। আর যদি ভেজিটেবল চপ হয় তো কথাই হবে না বন্ধুরা। তো তোমাদের জন্যও নিয়ে এসেছি, আর আমাদের বাড়িতেও আজকে এই ভেজিটেবল চপের আইটেম নিয়ে এসেছি বন্ধুরা। ওয়েলকাম, সবাইকে সুস্বাগতম। তো দেখো ভেজিটেবল চপটা কী করে তৈরি করছি। গাজর বিট হলেই দুটো আইটেম মাত্র লাগবে, আর করতে কত সহজ জানো, দেখলে বুঝতে পারবে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার গাজর বিট বা ভেজিটেবল চপ খুব সহজে বানিয়ে করে নেব, আর তোমরাও দেখে নাও কিভাবে বাড়িতে বানিয়ে সহজ উপায়ে বিকেলবেলা করে খেতে পারবে। তো গাজর বিটকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিয়ে আর পিলার দিয়ে ছুলে নিচ্ছি বন্ধুরা। একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যত ভিডিও ছোট হবে তত তোমাদের দেখতে সুবিধা হবে। এবার ধুয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা। সবাইকে ওয়েলকাম। কারা কারা ফলো করনি ফলো করে নাও, আর ভিডিও পছন্দ হলে লাইক করে দিও। আর কারা কারা এখনও কমেন্ট করনি কমেন্ট করে ফেলো। তো দেখো এবার ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। গ্রেট করে নেব, গাজর আর বিটকে গ্রেট করে নেব। তো এইভাবে গ্রেট করে নিব, পরের প্রসেসটা দেখাচ্ছি বন্ধুরা। তো আমার সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেল। এবার চলে এলাম রান্নাঘরে। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল, মূলত সর্ষে তেলে খেতে বেশি ভালো হয়, আর যারা সর্ষে তেল পছন্দ করো না সাদা তেলে করতে পারো। এখানে কাঁচা লঙ্কা কুচোনো আর আদা গ্রেট করে দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা নিজেরা বুঝে দিবে। আর গাজর বিট যে গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবে। লবণ পরিমাণ মতন দেবে কিন্তু। আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন বন্ধুরা। এবার ভালো করে ধিমে আছে মানে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে করতে থাকবে। আর তার মধ্যে দিলাম আলু ম্যাশ করে, মানে সেদ্ধ করে আলু রেখেছি, আলুটা ম্যাশ করে হাত দিয়ে দিলাম। এবার হালকা হালকা ধীরে ধীরে কিন্তু নাড়তে হবে যাতে সেদ্ধ হয় ভালো করে বন্ধুরা। তো এবার হালকা হাতে নাড়বো। আর দিয়ে দিচ্ছি বাদাম ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম, আর চাট মশলা দিয়ে দিলাম টেস্ট আর ফ্লেভারের জন্য, আর একটু লেবুর রস দিয়ে চাট মশলা দিয়ে ভালো করে সুন্দরভাবে ধিমে আছে নাড়তে থাকবো, মানে কষাতে থাকবো সুন্দরভাবে। দেখো রেডি হয়ে গেল। কড়াইয়ের গা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার একটা পাত্রে মানে থালার মধ্যে ঢেলে নিলাম, চলে এলাম টেবিলে। একটু ঠান্ডা হওয়া ওয়েট করতে হবে। ভিডিওটা দেখে পছন্দ হলে লাইক করো। এবার ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিলাম আর লবণ দিয়ে দিলাম। প্লেন জলে তো কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি বন্ধুরা। এতে আর কিছু দিতে গরম গোটা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আর এদিকে ব্রেড ক্রাম্ব পাউরুটিটা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব বাড়িতেই হাতে এবার তেল ঘি লাগিয়ে নাও। এবার হাতে চপের শেপ নিলাম। আমি লম্বাটে টাইপের শেপ করেছি বন্ধুরা। তোমরা এইভাবে লম্বাটে টাইপের শেপ করতে পারো, গোল শেপ করতে পারো, দেখতে সেটাই সুন্দর লাগবে। গোল শেপ এবার ব্যাটারে ডবল কোট করব। তো ব্যাটারের মধ্যে কর্নফ্লাওয়ারের মধ্যে একবার করে চপের শেপগুলো দিব, আর পাউরুটির ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোটিং করব। তো ডবল কোটিং করে এইভাবে সবগুলোকে গড়ে নেব বন্ধুরা। আমার খুব ভালো লেগেছিল প্রথমে। সবাই কিন্তু প্লিজ দেখার অনুরোধ রইল, আর শেয়ার করার অনুরোধ রইল। প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, সাপোর্ট করো। যারা নতুন বন্ধু তাদেরকে আমি সাপোর্ট করবো, তুমি আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা। আর ফলোয়ারগুলোকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে করেছে। চলো কড়া হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি। সাদা তেলে ভাজলে বেশি ভালো চপগুলোর এক এক করে যেগুলো চপ করে গরম করে নিয়েছি তেলটাকে করে সবগুলো আর দিয়ে দিলাম চপের শেপগুলো যে করে রেখেছি, চপগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। ধিমে আঁচে মানে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে এপিট উপিট করে ভেজে নেব। তো দেখো ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমার এক পার্ট হয়ে গেল, সেকেন্ড পার্টটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। কি সহজ করা না, খুব ইজি উপায়। খেতে যেমন মজা, করতেও তেমনি মজা। আমার তো ভীষণ মজা লাগে বাড়িতেই বানিয়ে খেতে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিও। চলো আমার রেডি হয়ে গেল টেবিলে। তো ভিডিওটা পছন্দ হলে কেমন হয়েছে লাইক করো, শেয়ার করো, ফলো করো। কাসুন্দি দিয়ে আর টমেটো সস দিয়ে খাবো।